আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হলো কোরআনের সংবিধান। কোরআনের সংবিধান যারা মেনে নিয়েছেন, এখন অনেকে আছে যে কোরআনের আবার সংবিধান কি, কোরআনের ভিতরে কি সংবিধান আছে, কোরআন কি আমাকে সমাপ্তি দিতে পারবে? হ্যাঁ, এটাই ঠিক, কোরআন আমাকে আপনাকে সমাপ্তি দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যেই আলোচনাটা, যেই গ্রন্থ, যেই পবিত্র কোরআন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, সেই কোরআনে কারিমের মাধ্যমেই সমস্ত সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। তো আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব, কোরআনের সংবিধান। বিশেষ করে যুবক বন্ধুদেরকে বলছি যে কোরআনের সংবিধান আমরা মানার চেষ্টা করব। ১৮৩টা ধারা আছে পবিত্র কোরআনের ভিতরে। কতই বললাম? কতগুলো? ১৮৩টা ধারা। এই সংবিধানের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, কোরআনের ২৫ নাম্বার সূরা, সূরা আল ফুরকান। এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে, ৭৭টি আয়াত আছে আর 6টা রুকু আছে। এই কোরআন যে একটি সংবিধান, ১৮৩টা ধারা আছে, এটার বিস্তারিত আলোচনা। তো আমি মূল কথা আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো ইনশাআল্লাহ। এই ১৮৩টা সংবিধান যদি মানুষ মেনে চলতো, তাহলে আর কোনোদিন জঙ্গিবাদী, সন্ত্রাসী সৃষ্টি হতো না, জেনাকারী সৃষ্টি হতো না। আজ আমাদের দেশে হাজারো যুবক, হাজারো মানুষ যেই জেনায় লিপ্ত হচ্ছে, যেভাবে পাপাচারের মধ্যে লিপ্ত হয়েছে, যদি কোরআন যদি মেনে নিত, তাহলে এরকম পাপাচারের মধ্যে লিপ্ত হতো না। রাষ্ট্র পরিচালক করতে 4টা উপাদান লাগবে, সেটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। 29 পারা, 67 নাম্বার সূরা। সূরার নাম আল মুলক। 30টি আয়াত, রুকু আছে 2টা। এর ভিতরে রাষ্ট্র পরিচালক কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই বিধান জানিয়ে দিয়েছেন। রাষ্ট্র চালানোর জন্য একটা রাজধানী দরকার, যেমন আমাদের আসামের রাজধানী। এই রাজধানীর দরকার, যেটা দরকার আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা বালাদের ভিতরে। 20টি আয়াতের মধ্যে রুকু আছে 1টা। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরা বালাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে রাষ্ট্র চালানোর জন্য যে একটা রাজধানী লাগবে, সে রাজধানী কিভাবে বানাতে হবে। এখন রাষ্ট্র চালানোর জন্য একটা লিডার বানাতে লাগবে, লিডার বা নেতা লাগবে। রাষ্ট্র তো আর এমনি এমনি চলবে না, মসজিদ তো আর এমনি চলে না, মুক্তাদি লাগে, ইমাম লাগে, মাদ্রাসার শিক্ষক লাগে, স্কুলের টিচার লাগে, শিক্ষক শিক্ষিতরা লাগে, কিন্তু রাষ্ট্র চালানোর জন্য একটা লিডার বা নেতা লাগবে। তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনের 36 নম্বর সূরা, সূরা ইয়াসিন। ইয়াসিন মানে হলো হে লিডার। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। সূরাটির ভিতরে 83টি আয়াত আছে, রুকু আছে মাত্র 5টি। লিডার হলে 8টা গুণ। এই লিডার যে হবে, 8টা গুণ আছে, এই 8টা গুণ মানতে হবে। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল কাউনাইন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। এই 5টা তত্ত্ব আল্লামা ফখরুদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন। এখন রাষ্ট্র পরিচালনা করতে হলে জনগণের দরকার আছে। এখন জনগণ কোথায় পাবো? তোমরা যে জনগণ, তাদের ব্যাপারে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, কোরআনের 20 নম্বর সূরা, সূরা তাহা। 135টি আয়াত, রুকু আছে 8টি। এই সূরাটি নাজিল হয়েছে মক্কার জমিনে। এখন তোমরা যে ঐক্যবদ্ধ হবে, একটা কাজ করতে হলে ঐক্যবদ্ধ করতে হয়। ঐক্যবদ্ধ করতে হলে তার জন্য 11টা মূল নীতি আছে। আমি আরেকদিন আলোচনা করব যে 11টা মূল নীতি কি কি নীতি আছে, আমি সেটা বিস্তারিত আলোচনা আরো একদিন করব। 11টা মূল নীতি আছে, তাও আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআনের মাধ্যমে।
29 নাম্বার সূরা, সূরা আজ-জুমার, আয়াত 75টি আয়াত, 8টি রুকু আছে, নাজিল হয়েছে মক্কা। নেতা ছিলেন একজন, এখনকার তো পাতি নেতা, নেতার অভাব নেই। ওরে বাবারে বাবা, গাছ একটি ধরাইছে, গাছ ধরিয়া টান দিলেই নেতা হয়ে গেল, কিন্তু না, নেতা ছিলেন একজন, তিনি হলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা হলো সেনার দরকার আছে না নাই? নেতা হলে সেনাবাহিনীর দরকার আছে। তো সেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাও পবিত্র কোরআনে জানিয়ে দিলেন। কোরআনের 43 নম্বর সূরা, সূরা আজ-জুখরুফ নাজিল হয়েছে মক্কায়। 90টা আয়াত আছে, রুকু আছে 7টা। সেনা হলে 7টা গুণ লাগবে। তাফসিরে তাবারি মৌলিক গুণ আছে 3টা, তাও আল্লাহ বলেছেন কোরআনের 37 নম্বর সূরা, সূরা আস-সাফফাত, 182টা আয়াত, 5টি রুকু নাজিল হয়েছে মক্কায়।